আমরা এখন রয়েছি মাল্টাতে। তো এটা হচ্ছে ইউরোপের কাছে একটা দ্বীপ দেশ মাল্টা। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে সাইপ্রাস থেকে মাল্টায় পৌঁছলাম, আর আজকে আমরা ঘুরে দেখব মাল্টার সব সাইট সিইং এরিয়া। আমরা এখন এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাচ্ছি, তারপরেই বেরিয়ে পড়বো সোজা সাইট সিইংয়ে। তো চলে এলাম আমরা আমাদের ফার্স্ট স্পটে। এটা হচ্ছে গোল্ডেন বে বিচ। তো এই বিচটাও খুবই সুন্দর, মানে একদম পুরো সত্যি গোল্ডেন বেই মনে হচ্ছে আর কি। মানে সাইপ্রাসে এরকম বিচেস আমরা অনেক উপভোগ করেছি। আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। বাট এই বিচটাও কিন্তু একটা আলাদা সুন্দর বিচ। এটাও ভূমধ্যসাগর সামনে, আর বিচটা খুব পরিষ্কার। তবে এখন এত সকালবেলা সেহেতু বোধহয় বিচে এখনও সেরকম লোকজন হয়নি, আর একটু ঠান্ডাও আছে আর কি। মানে ঠিক বিচ ওয়েদার বলা যাবে না। আমাদের গাড়িটা পার্ক করে আমরা পৌঁছে গেলাম ফেরিতে। তো এই ফেরিটা যায় হচ্ছে মাল্টা থেকে ডাইরেক্ট গোজোতে। সারাদিনই এই শিপটা অনেকবার ট্রিপ করে মাল্টা টু গোজো অ্যান্ড ব্যাক। তো আমরা ওখানেই টিকিট কেটেছিলাম এবং টিকিট কেটে আমরা এই ফেরিতে উঠে পড়লাম। পরে আমরা একটা সেপারেট ফেরিতে যাব কমিনোতে। আমাদের বোট ছেড়ে দিয়েছে শিরকাওয়া টার্মিনাল থেকে। এখন আমরা যাচ্ছি গোজো। এই শিপটা কিন্তু বেশ বড়। মানে আমরা ফিনল্যান্ডে থাকতে তালিন গেছি, এস্তোনিয়ার রাজধানী। আমাদের এস্তোনিয়ার ব্লগে আপনারা দেখে থাকবেন। তো তার যে শিপটা, এই শিপটাও অনেকটা ওরকম টাইপেরই। এরকম বাইরে বাইরে যেরকম বসার জায়গা আছে, সেরকম ভেতরেও কিছু কিছু কেবিনস আছে, সেখানেও আর কি বসা যায়। কিন্তু যেহেতু টাইম অতটা বেশি লাগে না, তো সেই জন্য আমরা বাইরেতেই কাটালাম। আর আজকে ওয়েদারটাও বেশ ভালোই রয়েছে। তো আমরা যেভাবে এলাম, এছাড়াও আর কি মাল্টা থেকে গোজো অ্যান্ড কমিনোর কিছু প্রাইভেট ট্রিপসও হয়। তো সেরকমভাবেও অনেক লোক আর কি এই 3টে আইল্যান্ড কভার করেন। তো গোজো হারবার থেকে নেমে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম এখানকার এই আইল্যান্ডের সাইট সিইংগুলো দেখার জন্য। তো একটু দরদাম করতে হলো ঠিকই, বাট আমরা যেহেতু 4 জন আছি, আমাদের জন্য ট্যাক্সিটা অ্যাকচুয়ালি বেটারই হলো আর কি। কারণ এই আইল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্ট কেমন হবে সেই বিষয়ে আমাদের কোনোই আইডিয়া ছিল না। ফার্স্ট স্পট যেটা আমরা দেখতে এলাম সেটা হচ্ছে এই চার্চ অফ সেন্ট অগাস্টিন গোজোর। মানে আগের দিন যে চার্চটা দেখেছিলাম এটার সাথে এটার খুব মিল আছে বলতে হবে। Hello, good morning. Good morning. Welcome. তো এখানে তখন এনারা কিছু প্রেয়ারের তোড়জোড় করছিলেন, বা কিছু প্রেয়ার শেষ হয়ে গেছে তার ক্লিন আপ করছিলেন। তো সেই জন্য চার্চটা অ্যাকচুয়ালি পুরোটা খোলা নেই, মানে আমরা একদম সামনে অবধি যেতে পারলাম না। এইটা হলো চার্চটা, আর এই আমাদের ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ট্যাক্সি সাইড সিন করিয়ে দিচ্ছে, খুবই ভালো আমাদের দাদু। তো এই দাদু ড্রাইভাররা আমি যখনই পাই দেখেছি খুব ভালো হয়। আমাদের আর্মেনিয়াতেও খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো এবার আমরা যাব অ্যাজুর উইন্ডো। ও হোয়াট ইজ দ্যাট? Aquador. Ecuador. Aqua. Oh, Ecuador. Okay, okay. To Victoria, long time ago. অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর 4 মিনিটে পৌঁছে যাবো। তো ভিউটা দেখো, দারুণ। পুরো নীল জল, এখানে কিন্তু আর সবুজের ব্যাপার নেই। মেডিটেরিয়ান সি। তো এবার আমরা পৌঁছে গেছি গোজোর অ্যাজিওর উইন্ডোর কাছে। তো সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা পার্কিং স্পট, এখানেই বোধহয় ও গাড়িটা রাখবে। এই অ্যাজিওর উইন্ডোটা তবে এখন আর পুরোটা নেই। মাঝে একবার একটা টর্নেডো নাকি ঝড় হয়েছিল, তখন ওই উইন্ডোটা ভেঙে গেছিল। বাট তার কিছুটা পোর্শন এখানে এখনও অ্যাভেলেবেল রয়েছে। তো সেটাই আমরা যাব দেখতে।
আমরা এসছি এখন গোজোর সব থেকে ফেমাস জায়গা আজুর উইন্ডো, সেখানে। বাট এই উইন্ডোটা এখন ভেঙে গেছে। আর এইখানে বলে রাখি, এখানেও গেম অফ থ্রোনসের শুটিং হয়েছিল। গেম অফ থ্রোনসের সিজন 1 অনেকে মনে করে শুটিং করতে করতে যদি ওটা ভেঙে গিয়ে থাকে, এইসব রয়েছে কথাবার্তা। বাট শুটিং করতে করতে হয়তো ভাঙেনি, ওটা ভেঙেছে এমনি ন্যাচারালি ভেঙেছে। ঠিক এই জায়গাটাতেই ছিল হচ্ছে সেই অ্যাজিওর উইন্ডোটা, অনেক এই রকম দেখতে ছিল, কিন্তু স্টর্মের জন্য পুরো জায়গাটাই একদম এখন ভেঙে গেছে, এখন আর কিছুই অবশিষ্ট নেই। তবে উইন্ডো দেখা না গেলেও এই জায়গাটা স্থান মাহাত্ম্য কিন্তু একদমই কমেনি। মানে এই পাশে এরকম নীল জলের ভূমধ্যসাগর আর তার পাশ দিয়ে এরকম একটা দৃশ্য, মানে সত্যি একটা মনোমুগ্ধকর দৃশ্যের আমরা সাক্ষী হয়েছি। তো এই অ্যাজিওর উইন্ডোর পাশেই আছে একটা গ্রোটো। গ্রোটো মানে এই কেভগুলোকে গ্রোটো বলতে। আমরা এখন ওটা দেখতে আসছি। এই যে সামনে ওটা দেখা যাচ্ছে। এখানে যখন সমুদ্র শান্ত থাকে তখন একটা করে বোট রাইড হয়, কিন্তু আজ সমুদ্র করে শান্ত নেই, এই বোট রাইডটা হচ্ছে না। অ্যাজিওর উইন্ডো দেখার পর আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। আর এই গোজো যে আইল্যান্ডটা, সেটারও কিন্তু রাস্তাঘাটগুলো একদম সরু সরু, মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা ক্ষুদ্র দ্বীপ, যে সেটা আমরা গাড়িতে বেশ ভালোই টের পাচ্ছিলাম। এই আমরা এসেছি রামলা বে বিচে। এটা হলো গোজোর সব থেকে ফেমাস বিচ। আর বিচটা সত্যি অসাধারণ, দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর জল, আর সাথে প্রপার একদম স্যান্ড বিচটা ভালো পাওয়া গেছে এখানে। বেশ বড় বিচ আছে। আমরা বিচে প্রায় কোনো সময় কাটাতে পারলাম না, বিকজ আমাদের নেক্সট যে ফেরিটা আছে কমিনো যাওয়ার জন্য, তার সময় হয়ে এসেছিল। আর আমাদের তার মধ্যে ওই হারবারে গিয়ে পৌঁছতে হবে, তাই দাদু একদম হেভি জোরে গাড়ি চালাচ্ছে। ফাইনালি আমরা পেয়ে গেছি কমিনোর বোটটা। তো এই বোটটা তবে খুবই ছোট, মানে এইটা ওই গোজোর যাওয়ার বোটের মতন অত বড় নয়। আর আমরা এই টিকিটটা অনেক আগেই কেটে রেখেছিলাম একদম গোজোর সাথেই। তো সেই জন্যই বেসিক্যালি এটা একটু টাউন ইনবাউন্ড ছিল আর কি, মানে যখন গোজো পৌঁছবো তার কিছু সময় পরেই আর কি এই বোট রাইডটা ছিল। আর তবে আজকে যেটা বলছিল আর কি, সাগর যেহেতু প্রচণ্ড উত্তাল, সেই জন্যে মানে এই বোট রাইডটাও পুরো মানে নর্মাল বোটের বদলে একদম স্পিড বোটে রূপান্তর হয়ে গেছে। জায়গা মালটা এলে ব্লু লেগুন তোমাকে আসতেই হবে, নইলে মালটা মিঠা, মানে অসাধারণ। যা জলের রংটা দেখছো পুরো একদম ন্যাচারাল কালার, কোনো মিক্সিং নেই। আমরা এখন এখান থেকে নিচ্ছি এই মকটেল ইন পাইনাপল, ব্লু লেগুন, ব্লু হাওয়াই। আমারটা হলো ব্লু হাওয়াই। হ্যাঁ ছেড়ে দেবো। 4 জনের 4টা নিয়ে নিয়েছি। 10 ইউরো করে দাম, আর রিফিল করলে 5 ইউরো। ব্যাপারটা বলে দিই যে মাল্টা থেকে গোজো যাওয়ার জন্য খুব ফ্রিকুয়েন্ট ফেরিজ আছে। ফ্রিকুয়েন্ট মানে উইদিন এভরি 1 আওয়ার ফেরিজ আছে, যেটা এভরি 45 মিনিটসে আছে, যেটা যায়। আর আসা তো অতটা চাপের নয়, চাপের হলো কমিনো আসাটা। কমিনোর জন্য বেসিক্যালি গোজো থেকে প্রাইভেট বোট চাই, যেটা আমরা এসেছিলাম ওটা একটু বড় বোট ছিল, যেটা আমরা গোজো গেছিলাম। কিন্তু গোজো থেকে কমিনো আমরা যেটা এলাম, যেমন ছোট ওয়াটার বোট ছিল, তো ওরকম ছোট ওয়াটার বোটে করে লোকে আসে,
আর ওটা আমরা প্রাইভেটলি বুক করেছিলাম, আর ওটা র্যান্ডম প্রাইস। আমাদের প্রথমে 60 ইউরোস বলেছিল 4 জনের জন্য, আমরা সেটা 40 ইউরোসে এসেছি। তো যত রাশ থাকবে তত দাম হয়তো বাড়বে আরও। তো এরকম এখনও যথেষ্ট রাশ রয়েছে, বাট সামার টাইমে এটা আরও ভয়ঙ্কর বেড়ে যায়, এখানে গিজগিজে লোক থাকে। তো এরপরে আমরা এলাম ওখান থেকে ব্লু লেগুন, কিন্তু ব্লু লেগুনে আমরা যেটা বুক করেছিলাম যে ওরা আমাদের নিয়ে আসবে এবং আমাদের মালটাতে ড্রপও করবে, কিন্তু মালটাতে ড্রপও করতো, কিন্তু ওদের স্পেসিফিক টাইম আছে মালটা যাওয়ার জন্য। যেমন যে কোম্পানি থেকে আমরা এসেছিলাম সেখানে বলছিল যে 1:15-এ স্টার্ট করবে, বাট আমাদের ওটা নিলে উইল বি শর্ট অফ 15 মিনিটস, যে আমাদের এয়ারপোর্টে পৌঁছতে দেরি হয়ে যেত, মানে 15 মিনিটই দেরি হতো। তার জন্য আমাদের আলাদা করে একটা প্রাইভেট ট্যাক্সি করতে হলো, যেটা আমরা কমিউনিতে এসে করলাম। সেই প্রাইভেট ট্যাক্সিটা আমাদের কেপগুলো ঘুরিয়ে আমাদের মালটা ড্রপ করে দেবে, সেটা 50 ইউরো দিল, যার জন্য ওটা টাইম লাগবে মোটামুটি হাফ অ্যান আওয়ার কেপ ঘুরিয়ে মালটা ড্রপ করতে। তবে মালটাতে আমাদের আরও একটা দিন রাখা উচিত ছিল, ছুটির কারণে আমরা রাখতে পারলাম না, কিন্তু এই সমুদ্রে এসে স্নান না করা হচ্ছে একটা পাপের মধ্যে পড়ে। তো এই হলো প্রাইভেট ট্যাক্সি কাউন্টার, যেটা এরকম কমিউনিতে আছে। আমরা এরকম, আর এখানে প্রচুর রাইডসও হয়, যেমন এখানে এই বানানা রাইড হয়, তারপর এই ফ্লাই ফিশ, এইসব ডিফারেন্ট জেট স্কি, এইসব ডিফারেন্ট রাইডস হয়, আর তার এই প্রাইসেস। সো মেজরলি ভালো কানেকশন আছে অ্যাকচুয়ালি বিটুইন গোজো অ্যান্ড কামিনো। কামিনোর সাথে ভালো কানেকশন মালটার থেকে বেশি আছে গোজোর, মানে আসে গোজো থেকে কামিনো অ্যান্ড দেন কামিনো থেকে গোজো যায়। এমন নয় যে কামিনো থেকে মালটা যাবেই না, বাট ওটা প্রাইভেটলিই করতে হবে, আর তাই জন্য একটু টাইম সাপেক্ষ ব্যাপার, কোনো ফিক্সড টাইম নেই। যদিও মানে ইন্টারনেটে দেখাবে অনেক ওয়েবসাইটে যে এই টাইম ওই টাইম, বাট ওগুলো কিন্তু ফিক্সড নয়। তো ওটাকে ভেবে রাখতে হবে যে আমাকে এখানে এসে করতে হবে সেই টাইম মতো। আমরা যেহেতু অলরেডি ভেবে রেখেছিলাম ওই টাইমেই যেতে পারবো, বাট আমরা পারছি না। আমরা ভেবেছিলাম 12:30-তে আমরা ব্যাক করবো, বাট আমাদের হচ্ছে না। এদিকে আমাদের ফ্লাইট ওয়েট করবে, মানে ফ্লাইট তো ওয়েট করবে না, ফ্লাইট চলে যাবে। তো আমাদের ফ্লাইট আছে 3:35-এ। তো দেখা যাক, খুব টাফ স্কেডিউল চলছে। ফাইনালি আমরা একটা ব্যানানা রাইড করার বোটে করে প্রাইভেটলি যাচ্ছি এই কমিনো থেকে মাল্টাতে। তো আমাদের হয়তো একটা কোনো সিম্পল বোট ছিল, বাট লাকিলি আমরা এই একটা ভালো বোট পেয়ে গেছি। আর এখানে ডিজের মিউজিক দিয়ে একটা মানে আলাদা লেভেলে নিয়ে গেছে ও। আর আমরা এখন যাচ্ছি ওই গ্রোটো বা কেভ দেখতে জলের মধ্যে। আজকে সমুদ্র একদম ভয়ঙ্কর রকমের উত্তাল, আর তার মধ্যে ও যেসব ভাঁজ মারছে, মানে তাতে আমাদের বেশ হালকা হলেও অ্যাড্রিনালিন রাশটা ভালোই হচ্ছে। তো বলতে বলতে আমরা এই গ্রোটোর কাছে পৌঁছে গেলাম। মানে এগুলো বেসিক্যালি সমুদ্রের জল আর হাওয়ার মাধ্যমে কেভগুলোর সৃষ্টি হয়েছে। মেলার ময়ূরপঙ্খী রাইডের মতো এখন ওপেন সমুদ্রে মেডিটেরিয়ান সিতে বোট আমাদের এভাবে তুলছে ভয়ঙ্কর ভাবে। এদিক ওদিক কাটা যাবার মজা, রিভার র্যাফটিং এ, মানে এখন সমুদ্রে র্যাফটিং হচ্ছে আর কি। কেমন লাগছে? একদম
যেতে হবে, তো তখন গিয়ে তো আমাদের লাভ নেই। আমরা বলেছিলাম যে আমরা আরও 45 মিনিটস পরে যাবো, ততক্ষণ ওরা বোটটা বেরিয়ে যায়। এবার বোটটা বেরিয়ে যাওয়ার পরেও উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্য কোম্পানির লোকেদের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করার চেষ্টা করছিলেন। ইতিমধ্যে ওনার বানানা রাইডের বোটটা ফেরত চলে আসে, তো আমরা অ্যাকচুয়ালি বানানা রাইডের বোটে করে এখানে এলাম মালটাতে, উনি ওনার ব্যবস্থাটা করে দিলেন। তো তাই জন্য আমরা যে রাইডটা পেলাম সেটা আরও ভালো হয়ে গেল, মানে পুরো বাম্পি রাইডে, মানে অ্যাডভেঞ্চার পুরো ভরপুর, মানে বোট উল্টে যাচ্ছে এরকম রাইড হচ্ছে, তোমার করে লাফাচ্ছি, অসাধারণ লেগেছে। তো আমরা চলে এসেছি এখন মাল্টা এয়ারপোর্টে। এখন মাল্টা থেকে আমরা যাব স্টকহোম, সুইডেন। তো তারপরে আজকের দিনটা আমরা স্টকহোমে, আজকে রাত্রিটা থেকে গিয়ে কালকে সকালবেলা আমাদের ফ্লাইট আছে হেলসিঙ্কি যাওয়ার জন্য। তো মোটামুটি যা দেখাতে চেয়েছিলাম এই ট্রিপটা তো আমাদের এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ট্রিপে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা প্রেস করে দিন পরের বারের নোটিফিকেশনের জন্য একটা নতুন ভ্রমণ কাহিনীতে।